কওমি মাদ্রাসা ভিত্তিক দলগুলোকে নিয়ে জামাতের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে প্রতিবেশী দেশ ভারত এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার গভীর খেলা চলছে। এ বিষয়ে বাংলাদেশপন্থী, বাংলাদেশের স্থিতিশীলতার জন্য যারা কাজ করেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদেরকে সজাগ ও সক্রিয় থাকতে হবে। দর্শক, ভারত বাংলাদেশে দুইটা কার্ড খেলার সিদ্ধান্ত নিয়েছে। একটা হচ্ছে সংখ্যালঘু কার্ড, হিন্দু কার্ড। যদিও এই ধরনের কার্ড অনেকটা বিএনপি সরকার খেয়ে দিচ্ছে। যেমন হরিদাসকে গ্রেপ্তার করেছে, রাম মূর্তি নির্মাণের যে উদ্যোক্তা তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এবং চিন্ময়কে হজম করতে পারার মধ্য দিয়ে সংখ্যালঘু কার্ড খেলার রাস্তা অনেকটা বন্ধ করে দিয়েছে। কিন্তু ভারতে আরেকটা হচ্ছে যে বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে বিভাজন সৃষ্টি করা এবং বিরোধী দলীয় জোট, জামাত নেতৃত্বাধীন জোট ভেঙে ফেলা এবং নানান ফতোয়াবাজি এবং অযাচিত বিভিন্ন বিষয় দেখবেন যে কেউ কেউ মাঠে নামছে। হেফাজতও দেখবেন যে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে নানান সুতা ধরে। এরকম একটা খেলা চলছে। যদি দিন শেষে হেফাজত বা এই তৎপরতা এগুলো যদি বিএনপির ভারতপন্থী নেতা যারা আছে তাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে, তাহলে অ্যাটলিস্ট জাতীয় অস্থিতিশীলতা সৃষ্টি হবে না। হয়তো বিরোধী দল ক্ষতিগ্রস্ত হবে বা তাদের জোট ভাঙবে, ক্ষতিগ্রস্ত হবে না, তাদের জোট ভাঙবে, কিন্তু দেশ বিরোধী তৎপরতায় ব্যবহৃত হবে না। এই জন্য আমরা একটা কথা বলতে চাই, এই যে হেফাজতের আমিরের নেতৃত্বে কথিত 7 দলীয় ঐক্য জোটের যে চেষ্টা, এটা মূলত জামাত জোট ভাঙার একটা প্রজেক্ট। হ্যাঁ, এটা মূল কলকাঠি নাড়ছে ভারত। এটা ভারতের রাজনীতির বর্তমান যে রাজনীতি তারই একটা অংশ। কিন্তু এর সাথে যদি কেউ কেউ বলছেন যে এটা ভারত, কিন্তু এটা চাবিকাঠি এখনো সালাউদ্দিন আহমেদের হাতে আছে, তিনি এটা নিয়ে খেলছেন। যদি থাকে বিএনপি সরকার হাতে থাকে ভালো, কারণ বিএনপি সরকার বাংলাদেশ অস্থিতিশীল হোক এই 7 দলের মাধ্যমে, এটা তো তিনি চাইবেন না। তিনি হয়তোবা চাইবেন যে জামাত দুর্বল হোক স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে। এই তো জামাত দুর্বল হোক, এটা আপনার মনে করলে করুন, কারণ এই কওমিরা জামাত জোটে থাকায় না থাকায় তেমন কিছু আসে যায় বলে মনে হয় না আমার। যেমন যতগুলো সিট এই কওমি হুজুরদেরকে জামাত 12 ফেব্রুয়ারি দিয়েছে, যে কজনকে জিতিয়ে আনতে পেরেছে, এতগুলো না দিলে হয়তো ফলাফল আরো ভালো হতে পারত। তারপরেও সবাই ঐক্যবদ্ধভাবে পথ চলার মধ্যে কল্যাণ আছে, কিন্তু তারা যদি না থাকতে চায় তো কিছু করে না। জামাতকে প্রস্তুতি থাকতে হবে যে এরা থাকবে না, মামুনুল হকরা থাকবে না, এই সম্ভাবনা আছে। এখন এই জোট ভাঙা গড়া বা যে খেলা, এটা যদি সালাউদ্দিন আহমেদের হাতে সত্যিকার অর্থে শেষ পর্যন্ত থাকে, তাহলে জাতীয় অস্থিতিশীলতা সৃষ্টি হবে না। ইটস গুড। জাস্ট বিরোধী দলের বিরুদ্ধে একটা রাজনীতি করেন, এগুলো করেন, সমস্যা নেই। জামাতও এগুলো ট্যাকেল দিতে বা মানসিকভাবে প্রস্তুত। তো দর্শক, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর একটা কথা বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক গন্ডগোলের রিমোট দিল্লির হাতে। তিনি এখানে কওমিভিত্তিক 7 দল বা এগুলোকে ইঙ্গিত করে কিছু বলেননি, কিন্তু এই বক্তব্যটার উপর ভিত্তি করে আমি একটু অ্যানালজি করতে চাই। হ্যাঁ, এইটাই সত্য কথা, এই কথাটাই আমরা বলি। আমাদের অ্যাক্টিভিজমের মূল কথাই হচ্ছে এটা, আমাদের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে এটা, যে দিল্লির হেজিমনির কবর রচনা করা, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা, এটাই হচ্ছে আমাদের রাজনীতি, আমাদের অ্যাক্টিভিজম। এটাই সত্য কথা। এটা জামাতের সেক্রেটারি জেনারেল বললেন যে বাংলাদেশের সমস্ত রাজনীতির গন্ডগোলের রিমোট দিল্লির হাতে। তা বাংলাদেশে যত অস্থিতিশীলতা যা দেখেন সব ভারতের ষড়যন্ত্র। এই জন্য আমরা যে কথায় কথায় বলি ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, আমরা রাজনীতিটা ভেতর থেকে দেখি বলি, আমরা জানি বলে আমরা এটা বলি, কিন্তু এটা খালি চোখে আপনারা দেখবেন না। এই যে গাইবান্ধার পলাশবাড়িতে রাম মূর্তি নির্মাণ, এটা অ্যাবসলিউটলি ভারতের ষড়যন্ত্র। তারপরে এই যে কিছু ছেলে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, ফাতাহ কমব্যাট বা আরো কিছু ইনফ্লুয়েন্সার আছে, এগুলো সব ভারতের প্রজেক্ট। আসলেই ওরা উগ্রবাদী কিছু কাজকর্ম করছিল, কিন্তু ওদের কলকাঠি নাড়ে ভারত থেকে, ওদেরকে অর্থায়ন করে ভারত, এবং ওরা চুপচাপ থাকে। কিন্তু যখন ভারত মনে করে যে না, বাংলাদেশে জঙ্গি আছে, এটা দেখানো প্রয়োজন, তখন ওরা বোমাটা ফুটায়, তারপরে ভিডিও করে। নইলে কিন্তু ওরা জাস্ট ওই ট্রেনিং এর মধ্যেই ছিল। কি ট্রেনিং? ওই কি যেন শিখায়, কারাতে টারাতে নাকি মার্শাল আর্ট শিখায়, মার্শাল আর্ট ট্রেনিং এর মধ্যেই ছিল। কিন্তু ভারত যখন প্রয়োজন মনে করেছে তখন ওদের মাধ্যমে বোমাটা ফুটিয়েছে, নইলে বোমা ফুটাতো না। জাস্ট মার্শাল আর্ট ট্রেনিং, এটা তো অনেকদিন যাবতে চলে আসে, কিন্তু এর আড়ালেই উগ্রবাদী ট্রেনিং চলে আসছিল। ওদের নেটওয়ার্ক ভেঙে গেছে, সব ধরা পড়ছে।
এখন আর আমাদেরকে যারা হত্যার হুমকি দিচ্ছ, তোমরা ফাতাহ কম্ব্যাটের লোক, তোমরা আসিফ আদনান না শামসুল আলমিন শক্তি না বিক্রমপুরের লোক, ওতে আমাদেরকে জাহে যায় না। তোমরাও সামনে ধরা পড়বা। বাংলাদেশের জঙ্গিবাদের কোন নেটওয়ার্ক মাথা চারা দিতে পারবে না। সরকারি দল বিরোধী দল মিলে জঙ্গিবাদের শিকড় কেটে দিবে। অতএব তোমাদের ওইসব হুমকি ধামকি তোমরা নিজেরা 2 দিন পর পালাবা। ফেসবুকে লেখো, জঙ্গিবাদীদের পক্ষে বলো, না ওগুলো আমরা যাদেরকে জঙ্গি ইনফ্লুয়েন্সার বলছি, যাদেরকে সন্দেহের তালিকায় রাখছি, এরা প্রত্যেকে জঙ্গি মামলার জেল খাটা। অনেকে বলেন যে প্রমাণ ছাড়া বলেন জঙ্গি। এদের বক্তব্যের মধ্যে উগ্রবাদী, আল কায়দা, আইএস এদের সমর্থনের উপাদান আছে বলে আমরা বলছি। এবং গণতন্ত্র, ইসলাম, খেলাফত সম্পর্কে তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা একদম আল কায়দার যেটা সেটা। তারা কি সরাসরি বলবে যে আমরা জঙ্গি? আর বিভিন্ন উগ্রবাদী কাজে জড়িয়ে তারা অতীতে গ্রেপ্তার হয়েছেন, আমরা তাদের ক্ষেত্রেই বলছি। অ্যাট দি সেম টাইম আমরা বলতে চাই যে ভালো হয়ে যান, আপনারা মেধাবী। অনেকে আছেন যে উগ্রবাদী ইনফ্লুয়েন্সার, আপনারা মেধাবী, কিন্তু ভালো হয়ে যান। ভালো পথে আসা যায়, ফিরে আসা যায়। আলী হাসান ওসামা তিনি কিন্তু উগ্রবাদী মতাদর্শের ছিলেন, তা তিনি তার মানহাজ চেঞ্জ করে সঠিক পথে এসেছেন না? এভাবে সঠিক পথে আসেন, পুরো জাতি আপনাদেরকে সেলিব্রেট করবে। মেধা থাকলে আপনাকে সেলিব্রেট করবে, আপনি জাতির কাছে মূল্যবান হবেন এবং আপনার বক্তব্য মানুষ শুনবে। তো এই যে ফাতাহ কমব্যাট বা এই জঙ্গিবাদ, এটাও ভারতের ষড়যন্ত্র। রাম মূর্তি, ওটাও ভারতের ষড়যন্ত্র। এবং হেফাজতের নেতৃত্বে 7 দলীয় ঐক্য চেষ্টা, এটাও রাজনীতির জল ঘোলা করার একটা ভারতের ষড়যন্ত্র, বিরোধী দলকে দুর্বল করার ষড়যন্ত্র। আবার এই পানি বন্টন চুক্তির চিঠির জবাব না দেয়া, ওটাও ভারতের ষড়যন্ত্র। সবকিছু ভারত সরকারি দলকেও চাপে রাখতে চাইছে, বিরোধী দলকেও চাপে রাখতে চাইছে, বিরোধী দলকেও দুর্বল করতে চাইছে, সরকারি দলকেও দুর্বল রাখতে চাইছে। শেখ হাসিনাকে নিয়ে যে এই এক এক সময় একটা কথা ছড়িয়ে দেয়া, এটাও ভারতের ষড়যন্ত্র। এটা ভারত করছে। শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন, এই যে ঘোষণাটা, এটা ভারতের ডিপ্লোমেসি। চালাকি করে হয়তো ভারত তেমন একটা পারছে না, কিন্তু এটাও ভারতের ডিপ্লোমেসি। আওয়ামী লীগ কোথায় মিছিল করবে কি করবে না, এটাও ভারত ঠিক করে দেয়। আওয়ামী লীগ 23 জুন ঘোষণা দিয়ে চুপ থাকবে না 2-1 জায়গায় নামার চেষ্টা করবে, এটাও ভারত ঠিক করে দেয়। 15ই আগস্ট কি করবে এটা আওয়ামী লীগের কেউ জানে না। এটা ভারত যা করতে বলবে সেটা করবে। ভারত যদি বলে যে না, তাদের স্বার্থের জন্য এবার চুপ থাকা ভালো, চুপ থাকবে। আর যদি বলে যে না, হাক ডাক দেবা কিন্তু মাঠে নামবা না, তাহলে ওইটা করবে। তো বাংলাদেশের যত গন্ডগোল, এমনকি অপরাধ জগতে আন্ডারওয়ার্ল্ডের অনেক কিছু ভারত থেকে নিয়ন্ত্রণ হচ্ছে। সবকিছু রিমোট দিল্লির হাতে। এই জন্য ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে পারি, ইন্ডিয়ান হেজিমনির যদি আমরা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারি, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের সমস্যা না।